নমস্কার বন্ধুরা, তো আজকে আরেকটা ভিডিও নিয়ে চলে এলাম। এখানে আমি তোমাদের জানিয়েছিলাম, একটা আমি ভিডিও করেছিলাম যে কলকাতায় সব থেকে দামি বাড়ি কত টাকাতে বিক্রি হয়েছিল। তো এটা সম্বন্ধে একটু আমি ডিটেলস আলোচনা করব। এখন কোন দামি অ্যাপার্টমেন্ট বিক্রি আছে কলকাতাতে এবং রেকর্ড কি তার সম্পর্কে তার সম্পর্কে আমি একটু ডিসকাস করব। বাট তোমাদের সব থেকে যেটা জানা জরুরি আছে, তো প্রথম কথা হচ্ছে যে কলকাতায় কত দামের বাড়ি সব থেকে বেশি দামের বাড়ি বিক্রি হয়েছিল। দেখো, যদি ল্যান্ড পারচেসের দিক থেকে বলা যায় তাহলে কিন্তু মানে অনেক দাম, মানে যে দাম আমি এখন বলবো তার থেকে অনেক বেশি দামে বিক্রি হয়েছিল। বাট পার্সোনাল যে ঘর রয়েছে সেটার যে বিক্রি করার রেকর্ড রয়েছে সেটা 100 কোটি টাকাতে রয়েছে। ঠিক আছে, 100 কোটি টাকাতে রয়েছে। আমি ভিডিও করেছিলাম, তো অনেকে জিজ্ঞেস করেছিল কে কিনেছে কে বিক্রি করেছে। সেই দিনকে আমি বলিনি, তোমাদের বলেছিলাম যে একটু তোমরা দেখে নাও, সার্চ করো, তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে। তো কিন্তু আজকে তোমাদের ডিটেলস বলছি। যে ব্যক্তিটি কিনেছিল তার নাম হচ্ছে প্রকাশ ভাই। এ দেখো, প্রকাশ ভাই হচ্ছেন প্রফেশনালি একজন স্টক ব্রোকার। ইনি কিনেছেন এবং যিনি বিক্রি করেছিলেন তার নাম হচ্ছে সুমিত মজুমদার। তো এই সুমিত মজুমদার বিক্রি করেছিলেন প্রকাশ ব্যানার্জিকে, এবং সুমিত মজুমদার এই বাড়িটি বিক্রি করেছিলেন 100 কোটি টাকাতে। বন্ধুরা বুঝতে পারছো, 100 কোটি টাকাতে এই বাড়িটি বিক্রি করেছিলেন। এবং এই যে বাড়িটি ইনি বিক্রি করেছিলেন, এত দামের বাড়ি কিন্তু তোমরা মানে আমি পার্সোনালি কোনোদিন দেখিনি কলকাতা, মুম্বাই এবং দিল্লির বাইরে। মুম্বাই, দিল্লি এবং গুড়গাঁওতে এই ধরনের অ্যাপার্টমেন্ট 100, 150, 150 কোটি টাকা এত দামের অ্যাপার্টমেন্ট বিক্রি হয়েছে বলে। তো ঠিক আছে, তো আমি ডিটেলসটা আগেরবারও বলেছিলাম, এবারও তোমাদের বলছি যে এর যে টোটাল বিল্ড আপ এরিয়া আছে 3700 স্কোয়ার ফিটের মধ্যে রয়েছে। এবং এর যে টোটাল যে এরিয়ার মধ্যে রয়েছে, মানে টোটাল যে লং এরিয়ার মধ্যে রয়েছে, শুধু ঘরটার সাইজ, যেখানে যে বিল্ড আপ এরিয়া হয়েছে, মানে ঘরটার শুধু সাইজ হচ্ছে 3731 স্কোয়ার কিলোমিটার, স্কোয়ার ফিট, মাফ করবেন, মার্জনা করবেন, 3700 স্কোয়ার ফিট এবং 31,000 স্কোয়ার ফিট হচ্ছে এর মেন লনটা। এই যে ঘরটা রয়েছে, এর টোটাল রুম রয়েছে হচ্ছে 5টা, বেডরুম 5টা রয়েছে, 8টা বাথরুম রয়েছে। ঠিক আছে, এবং তাছাড়াও 3টে পার্সোনাল কার রাখার জন্য জায়গা রয়েছে, এবং 14টা মানে কোনো যদি রিলেটিভ আসে তাদের থাকার জন্য, কার রাখার জন্য ব্যবস্থা এখানে করা রয়েছে। প্লাস এখানে একটা ক্যাসকেড ওয়াটারফল রয়েছে, যার হাইট হচ্ছে 20 ফুট। ঠিক আছে, এছাড়াও এখানে নানা রকম জিনিস সুন্দর করে সাজানো আছে। তোমরা একটু ডিটেলস চাইলে আরও চেক করে নিতে পারো ইন্টারনেটে। তো এটাই তোমাদের বলা ছিল। আর ট্র্যাক্টর ইন্ডিয়া লিমিটেডের কিন্তু এই যিনি সুমিত মজুমদার ছিলেন, তিনি কিন্তু চেয়ারম্যান ছিলেন। ঠিক আছে, যিনি বিক্রি করেছিলেন। তো ট্র্যাক্টর ইন্ডিয়া কোম্পানিটা কিন্তু হেডকোয়ার্টার হচ্ছে কলকাতার গার্ডেন রিচে। তোমরা যদি ওয়েবসাইটে যাও তাহলে দেখতে পাবে। তো ইনি যদিও এখন চেয়ারম্যান পজিশনে নেই, চেয়ারম্যানের পজিশনে অন্য একজন চলে এসেছেন। ইনি যে এই ব্যাপার। তো এই ট্রাক্টর ইন্ডিয়া লিমিটেডের যে হেডকোয়ার্টার রয়েছে হচ্ছে কলকাতাতে, এবং প্ল্যান্ট রয়েছে হচ্ছে খড়গপুরে এরা ট্রাক্টর বানানোর একটি প্ল্যান্ট রয়েছে। এবং এই যে কোম্পানিটি আছে, এদের যে মার্কেট ক্যাপিটাল, এটা কিন্তু লিস্টেড কোম্পানি বলা হবে। এদের মার্কেট ক্যাপিটাল হচ্ছে 1871 কোটি টাকা। তোমরা দেখছো 1.8K লেখা রয়েছে এদের যে মার্কেট ক্যাপিটাল সেটা। তো এইটাই তোমাদের জানানোর ছিল আজকে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। আজকে এ পর্যন্ত। ভিডিওটা শোনার জন্য ধন্যবাদ। পারলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।